পরিবারের আয় জন্য কাজ করতে হয়। হবে কি করে প্রশ্নগুলো লিখে গেলে টেস্ট বইটা নিয়ে টেস্ট আমি নিই ইন্দ্রান আর মহারাজ এবার হয়ে গেছে ইন্দ্রান মহারাজ হ্যাঁ সব ইন্দ্রান মহারাজ বইটার মধ্যে দিয়ে উপর রেখে দেবে নিচের প্রশ্নগুলো লিখিস নি নিচের প্রশ্নগুলো আমাকে জানিয়ে দিলি যেমন তাই লিখছি খাতাগুলো কই একটা খাতা কে জমা দিয়েছে তাহলে আমি দিচ্ছি সব দেখে দেখে লিখেছি আমরা কি করছিস ঠিক আছে পড় লিখছি
লিখেছিস? অগাধ চলিলে, এটা এখান থেকে লিখেছি। এটা এইটা এক বনে একটি শিয়াল পাকুড় গাছ ছিল। সংস্কৃত ভাষায় অনুবাদ করো। এক জায়গা বলেছি কি, এক বনে একটি বিশাল পাকুড় গাছ ছিল। কেন এইটুকু পড়া আছে? এইটুকুর জন্য কি হয়ে যাবে? এটা কার খাতা? শস্য, ধান, ধান, গম, রাগি। হ্যাঁ হ্যাঁ, এ তো বই দেখা লাগে না। ধর হ্যাঁ, তুই বল দেখি, মাটি কয় প্রকার? এ রাজ বল দেখি, মাটি কয় প্রকার? তিন প্রকার। মাটি হচ্ছে তিন প্রকার। কি? দোআঁশ না দোআঁশ? কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি? বেলে মাটিতে জল থাকে না কেন? বালি মাটিতে, বেলে মাটিতে ছিদ্র বেশি থাকে। ঠিক আছে, বালির ভাগ বেশি থাকে, যে কারণে ওই মাটিতে ছিদ্রও বেশি থাকে, তাই জল ধারণ ক্ষমতাও কম। কথা কম বল। এই উঠছি। কোন পাখি রাতে ডাকে? তুই বল।
মিটিয়ে যাকে বলবো সে বলবি, হ্যাঁ। পেঁচা রাতে ডাকে, দিনে কি কাজ করে? দিনে কি করে? একটি মালবাহী পশুর নাম বলো। একটি মালবাহী পশুর নাম বলো। পশু, ও পশু বলেছো, গাধা। গাধা উঠেছে। আজ বলতো মাছ নিয়ে কি রে কাজ করছিস? বেশ জানি কি, আমি তো দিলাম তো। এই গাধার আর এক নাম কি বল দেখি? খচ্চর। গাধার আর এক নাম হচ্ছে খচ্চর। কোন পশু কোন পশু সব থেকে দ্রুত দৌড়াতে পারে? চিতা। চিতা। ও দাদা, এই রাজ বল দিনি, কোন পশু ঘেউ ঘেউ করে? কুকুরকে ইংরেজিতে কি বলে? প্রশ্ন হলো না। এই টমি কাকে বলে? কোন পশু লেজ ঝোপের মতো? আমি রাইট দিয়েছি তোদেরটা, ঠিক আছে, কিন্তু ওটা ঠিক না। কাঠবেড়ালি। কাঠবেড়ালি লেজ হচ্ছে ঝোপের মতো। ছোট হলেও ওর সাথে পারবে না। কোন প্রাণীর এক চোখ কানা? তুই বল। তুই সাপ। সাপের এক চোখ কানা, হ্যাঁ। সাপ। এই জ্বর হলে কোন থার্মোমিটার ব্যবহার করা হয়? জ্বর হলে কি ব্যবহার করা হয়? থার্মোমিটার ব্যবহার করা হয়। কিভাবে জানবো আমরা জ্বর এসছে? থার্মোমিটার, হ্যাঁ। ম্যালেরিয়া রোগের ঔষধের নাম কি? ম্যালেরিয়া রোগের ঔষধের নাম কি? কুইনাইন।
পরিবারের আয় জন্য সাহায্য করতে হয়। রমজান মহাজান হবে কি করে প্রশ্নগুলো লিখে গেলে টেস্ট বইটা নিয়ে নিবি, আমি নিবি। রমজান আর মহাজান এবার হয়ে গেছে। রমজান মহাজান হ্যাঁ সব রমজান মহাজান দেনা রে আমার খাতে বইটার মধ্যে দিয়ে উপরে রেখে দিতে নিচের প্রশ্নগুলো লিখিস নি, নিচের প্রশ্নগুলো আমাকে জানিয়ে দিলিস আমি তাই লিখছি। খাতাগুলো কই? খাতে একটা খাতা কে জমা দিয়েছে? তাহলে আমিও দিচ্ছি, সব দেখে দেখে লিখেছি আমার বাপকে। কি করছিস? ঠিক আছে পড়। লিখেছিস? অগাধ চলিলে ওটা এখান থেকে লিখেছি। এটা এইটা এক বনে একটি শিয়াল পাকুড় গাছ ছিল। সংস্কৃত ভাষায় অনুবাদ করো। এক জায়গায় বলেছি কি, এক বনে একটি বিশাল পাকুড় গাছ ছিল। কেন এইটুকু পড়া আছে, এইটুকুর জন্য ইয়ে হয়ে যাবে।
এটা কার খাতা? শস্য, ধান, ধান, গম, রাগি। হ্যাঁ হ্যাঁ, এ তো বই দেখা লাগে না ধর। হুম, হ্যাঁ তুই বল দেখি, মাটি কয় প্রকার? এ রাজ বল দেখি, মাটি কয় প্রকার? 3 প্রকার। মাটি হচ্ছে 3 প্রকার। কি? দোআঁশ না দোআঁশ? কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি? বেলে মাটিতে জল থাকে না কেন? বালি মাটিতে বেলে মাটিতে ছিদ্র বেশি থাকে, ঠিক আছে? বালির ভাগ বেশি থাকে যে কারণে ওই মাটিতে ছিদ্রও বেশি থাকে, তাই জল ধারণ ক্ষমতাও কম। কথা কম বল। এই উঠছি, কোন পাখি রাতে ডাকে? তুই বল, মিটিয়ে যাকে বলবো সে বলবি। হ্যাঁ, পেঁচা রাতে ডাকে, দিনে কি কাজ করে? দিনে কি করে? একটি মালবাহী পশুর নাম বলো। একটি মালবাহী পশুর নাম বলো। পশু, ও পশু বলেছ? গাধা। গাধা উঠে আজ বলতো মাছ নিয়ে কি কাজ করছিস? জানি কি, আমি তো দিলাম। গাধার আর এক নাম কি বল দেখি? খচ্চর। গাধার আর এক নাম হচ্ছে খচ্চর। কোন পশু কোন পশু সব থেকে দ্রুত দৌড়াতে পারে? চিতা। রাজ বল দিনি, কোন পশু ঘেউ ঘেউ করে? কুকুরকে ইংরেজিতে কি বলে? প্রশ্ন হলো না? এই টমি কাকে বলে? কোন পশু লেজ ঝোপের মতো?
আমি রাইট দিয়েছি তোদেরটা ঠিক আছে, কিন্তু ওটা ঠিক না। কাঠ বেড়ালি। কাঠ বেড়ালি, লেজ হচ্ছে ঝোপের মতো। ছোট হলেও ওর সাথে পারবে না। কোন প্রাণীর এক চোখ কানা? তুই বল। তুই সাপ। সাপের এক চোখ কানা। হ্যাঁ, সাপ। এই জ্বর হলে কোন থার্মোমিটার ব্যবহার করা হয়? জ্বর হলে কি ব্যবহার করা হয়? থার্মোমিটার ব্যবহার করা হয়। কিভাবে জানবো আমরা জ্বর এসছে? থার্মোমিটার। হ্যাঁ, ম্যালেরিয়া রোগের ঔষধের নাম কি? ম্যালেরিয়া রোগের ঔষধের নাম কি? কুইনাইন। বইটার মধ্যে দিয়ে উপর রেখে দিতে নিচের প্রশ্নগুলো লিখিস নি, নিচের প্রশ্নগুলো আমাকে জানিয়ে দিলিস, আমি তাই লিখছি। খাতাগুলো কই? একটা খাতা কে জমা দিয়েছে? তাহলে আমি দিচ্ছি, দেখে দেখে লিখেছি আমার বাপে। কি করছিস? ঠিক আছে, পড়।
সংস্কৃত তো। হুম সংস্কৃত। লিখেছিস নিচে ওঘা